হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা। আজকে একটু দেরিতেই ব্লগটা শুরু করছি 10টা থেকে, কারণ সকালবেলা একটু শরীরটা খারাপ ছিল, পেটে ব্যথা, তার জন্য ব্লগ আজকে করবো নাই ভেবেছিলাম। তো শুরু করলাম এখন থেকে, একটু কমেছে বলে। এখন ও যাচ্ছে দোকানে আলু নিয়ে আসবা, পোস্ত। বাবারও পেট খারাপ, আবার আমারও পেটে ব্যথা, মায়েরও পেট খারাপ, তার জন্য বাবা বললো যে পোস্ত নিয়ে আসে, পোস্ত আনবা, টমেটো আর আলু। আসো না, ওই অনন্তপুরের দোকান যাবো তো। হ্যাঁ, চক পেন নিয়ে আসি বাবার জন্য। হ্যাঁ, পেন্সিলে লিখতে চাইছে না, আর বাচ্চারা চকে একটু ভালো মানে লিখতে পারে, চকে একটু দাম, এই পেন্সিলে একটু দাম দিতে হয় বেশি। তো যা, চলো আমি ঘরে যাই, ও দোকান থেকে আসবে, তারপর কাটাকুটো করবো। তুমি নিজে নিজে চান করলা? হ্যাঁ, নিজে নিজে চান করতে পারলা? এ মা, দেখো কেমন তেল কি নিয়েছে দেখি। তেল নিয়ে নিজে কলে চান করে এলো। গামছাটাকে পরেছে, দেখো কেমন গামছাটাকে পরে একদম চলে এসছে। আমার ছেলেটা বড় হয়ে গেছে গো, নিজে নিজে স্নান করতে পারছে। জামা পরে নাও এবার নিজে নিজে, দেখি জামা পরে নাও। চলো জামা দিক বাইর করে দিয়ে পরে নাও। হ্যাঁ, রুদ্রের বাবা তো দোকানে গেল, আলু সিদ্ধ আর আলু পোস্ত হবে, ও আলুটা নিয়ে আসবে, পোস্তটা নিয়ে আসবে। তো আমি ভাবলাম আর একটা কিছু করা দরকার, তাই আর কি বেগুন তুলে নিয়ে এলাম। দেখলাম গাছে বেগুন আছে নাকি, তো দেখলাম কয়েকটা আছে। তো সেই বেগুনগুলো তুলে নিয়ে এসে দেখো কেটে আমি এখন সেই বেগুনগুলোকে ভাজছি। রুদ্র বাবা গেছিলো পোস্ত আনতে, তো দেখো 40 টাকার পোস্ত, দেখো কইটুকু। 25 পোস্ত নিয়ে এলাম, 40 টাকা দাম। তো এটাকে আমি এখন শিলেই বাটবো, কারণ মিক্সিতে না, মিক্সির গায়েই লেগে যাবে, তার জন্য শিলে হাতে বাটবো। বাটাটাও ভালো হবে, খেতেও স্বাদ হবে। এদিকে আস্তে আস্তে বেগুন ভাজাগুলো হচ্ছে, আর একদিকে দেখো আমি পোস্তটা এবার বেটে নেব। আর একবার বেগুন ভাজা হয়েছে, তো অনেক কটাই বেগুন, তো একবারে মানে হয়নি, দুবারে দিতে হলো। আর আমি বেগুনটা একটু ঢাকা দিয়ে আর কি ভাজি, তাহলে একটু নরম হয় খেতে। আর অনেক দিন পর পোস্ত হচ্ছে আমাদের বাড়িতে, অনেক দিন পোস্ত খাইনি। আর পোস্তর যা দাম বাড়ছে না দিন দিন, কি বলবো, মানে খাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। আর পেটে ব্যথা তো আছে, শরীর খারাপ নিয়ে কাজ করতে হচ্ছে, কারণ বাড়িতে কেউ নেই। বাবা গেছে মাঠে, রুদ্র বাবা গেছে মাঠে, বলছে আজকে নাকি আবার মেশিনে ধান কাটবে। তো ধান কাটলে আমাদেরকেও আবার সবাই মিলে আর কি বইয়ে ঘরে নিয়ে আসতে হবে, সে রাস্তা ঢেলে দেবে। তো দেখি কি কতদিন হচ্ছে ধান কাটা। তো ওরা আর কি সকাল থেকে আর কি ছুটোছুটি করছে। ও সেই যে দোকান এনে দিয়েছে, তারপরে মানে দুটি খেয়েছে, খেয়ে আবার মাঠে চলে গেছে। এই গাড়ির পিছনে পিছনে যে আমাদের কেটে দাও, মানে পরপর আর কি সবাই কাটছে, তো তো কাটবে তবে আর কি বোধহয় আসবে। তো দেখি কি কতদূর হয়। তো দেখো আমার পোস্তটা বাটা হয়ে গেল। তো অনেক কবারই পোস্তটা বাটলাম, একদম মিহি করে, যেন গুডলি গুডলি না হয়ে থাকে, একদম প্লেন করে দিয়েছি। তো যত বাটা যায় পোস্ত, তত খেতে আর কি স্বাদ হয়। এদিকে দেখো পোস্তটা ফুটে গেছে, পোস্তর তরকারিটা এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, একদম 1 হাঁড়ি ভাত হয়ে গেছে। আজকে না 1 মুঠ বেশি চাল দিয়েছি, কারণ সবাই বললো রাত্রেও ভাত খাবে, তার জন্য আমি আর বড় হাঁড়ি বসালাম না, এই হাঁড়িতে আর কি 1 মুঠ বেশি দিলাম। তো দেখি হচ্ছে নাকি, যদি হয়ে যায় তো আর কি সবাই খেলে ওই ছোটো হাঁড়িতেই হয়ে যাবে। আর এদিকে বেগুন ভাজা হয়েছে, ঘরে রেখে এসেছি। আর এই দেখো পেঁপে আলু সিদ্ধ করে রেখেছি, এটাকে মাখতে হবে। পেঁপে আলু সিদ্ধতে দেবো জিরে লঙ্কা ভাজা। তরকারিগুলো আগে হয়ে গেছে, আজকে ভাতটা হতে দেরি হলো। তো দেখো ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি, দিয়ে আমি বসে আছি। পেটে ব্যথাটা না এখনও আছে, তো কী করবো, চুপচাপ বসে আছি, মানে মাঠটা ঝরছে তাই দেখছি। হাঁড়ি কড়াইটা মাছবোধ পুকুরের এমন অবস্থা, তোমাদেরকে কি বলবো, দাদা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। মানে গোটা পুকুরে ওদিকে ধান ঝরাচ্ছে, তো খাওয়া মেশিন এসছে, ধান ঝরাচ্ছে, তো সব মানে শুংশুঙি নোংরাগুলো পুকুর ঘাটে ঘুরে বেড়াচ্ছে। হাঁড়ি কড়াইটা আমি ডুবে রেখেছি, মাছবোটা মাছতে পারছে না। যদি আমি মাছতে বসি এখন, তো আমি মানে গোটা ধানের ধুলোতে ময় হয়ে যাবো। দেখো পুকুরের কি অবস্থা হলো, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দাদা দেখতে পাচ্ছ ওই পারে মানে ধান ঝরানো মেশিন এসছে, ধান ঝরানো নয়, ধান মারা, যাই হোক, হাওদা মেশিন। তো আমাদের এদিকে আবার ধানও কেটে নিয়ে এসছে, ধান কাটা মেশিনে ধান ঢেলেও দিয়েছে, বা মানে বাড়ির বাইরে
সেই ধানগুলোকে আবার ভরতে হবে, আবার নাকি বলছে হাতে কাটা যেগুলো আর কি বাড়িতে আছে সেগুলোকেও মারবে ওই মেশিন দিয়ে। তো দেখি কি কতদূর হচ্ছে, আর তোমাদেরকেও শেয়ার করব মেশিন এলে পরে। আর কি বলো তো, এমনিতে তো 4 জন আমাদের লোক করাই আছে, তারা মাঠে কাজ করছিল। তো তাদের আজকে একবেলা মতো কাজ হয়েছে, মানে ফুলবেলা হয়নি, মাঠের কাজ শেষ হয়ে গেছে, গলানো শেষ হয়ে গেছে, ধানগুলো জড়ো করাও হয়ে গেছে। তাই রুদ্র বাবা বললো যে ঠিক আছে তাহলে ওদেরকে দিয়ে আর কি ধানগুলো ভরে নেবো আর এই ধানগুলো মেরে নেবো, তাহলে ওর খাটনিটা একটু কম হবে। তাই ওদেরকে বললো যে করে দিতে, তাই ওরা বললো ঠিক আছে করে দেবো। তো চলো মেশিন আসুক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। 1টা বেজে গেছে। তো রুদ্র বাবা বললো যে এখন আর ভাত খাবো না, একটু চা করো, আর টোস্ট নিয়ে আসা হয়েছে। তাই রুদ্র বাবা বললো যে আর কি যারা 4 জন আছে ওদেরকেও দাও আর আমাকেও দাও। তাই সবাইকে চা টোস্ট আর কি দিলাম, সবাই চা টোস্ট খেয়েই ধান মারতে শুরু করবে। তো দেখো বন্ধুরা, আমাদের ধান মারতে শুরু করে দিয়েছে, আর আমাদের বাড়ির পিছনে লাগানো হয়েছে মেশিনটা। ওই যে দেখছো টিনেরটা, ওটা হচ্ছে আমাদের গোয়াল, তারপরে তোমাদের বাড়ি। তো এই যে যাদের বাড়ির কাছে মারা হচ্ছে তারা আর কি এখানে থাকে না, তার জন্যই মারা হচ্ছে। আর বাড়িতে লোকজন থাকলে মারা হতো না, বুঝতেই পারছো কত খড় উঠছে, ধুলো উঠছে আর কি, অসুবিধা হতো লোকজন থাকলে পরে। আর এদিকে কাকা ধানগুলো আর কি ঢেলে ঢেলে নিচ্ছে। আর এগুলো হচ্ছে যে জমিতে বীজ ফেলেছিল সেই জমির ধান, ভালো হয়নি, এগুলো গলানো যায়নি, তার জন্য এই মেশিনে এগুলোকে মানে মেরে নেওয়া হচ্ছে। আর দেখো এখানে কত সুন্দর ধানগুলো পড়ছে, মানে এত চকচকে ধানগুলো না, একটু আগড়াও নেই, ধুলোও নেই, কিচ্ছু নেই, একদম ঝকঝক করছে, মনে হচ্ছে যেন একদম বাতাস দেওয়া চকচকে ফ্রেশ ধান একদম। যে মেশিনটা নিয়ে এসছে সে পয়সা নেয় না জানো তো, তাই দেখো টিন অনুযায়ী আর কি, যত টিন ধান হবে ও 1 টিন নেবে, 8 টিন ধান যদি হয় তাহলে 1 টিনও নেবে। তো আমাদের 8 টিন ধান হয়েছিল, তাই ওই ড্রাইভারকে আর কি 1 টিন দিতে হলো। আর এদিকে দেখো রুদ্র বাবা এগুলোকে ধরে ধরে দিচ্ছে, আর যে আর কি গাড়ি নিয়ে এসছে সে ভরে ভরে দিচ্ছে। অতটাও মানে যতটা সহজ ভাবা যায় অতটা কিন্তু সহজ নয়। এখন বাজে বিকেল 4টে, আর এই এখনই রুদ্র বাবা স্নান করছে, আর ঠান্ডা কনকনে জল, একদম পুকুরের জল। আর এখন কদিন কাজের চাপ বেশি এই ধানটা নিয়ে, তার জন্য সঠিক টাইমে আর কি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। এই কদিন একটু মানে লেট হবে, যদি যতটা আর কি তাড়াতাড়ি সম্ভব দেবো, 2টোর সময় দেওয়ারই চেষ্টা করব। কেমন ঠান্ডা, খুব ঠান্ডা, খুব খিদেও পেয়েছে, ওকে সেই সকাল থেকে রাখে আছে। খিদে কেমন পেয়েছে? ডোবে এখন দেরি আছে, চলো তাড়াতাড়ি না, ভাত বাড়ছি আমি, এসো। হ্যাঁ, এখন বাজে বিকেল 4:10 কি 15। তো এইমাত্র আর কি ওদের কাজ কমপ্লিট হলো, মানে ধানের কাজ। তো এখন স্নান করে এলো, আর দেখো আমি গরম ভাতে জল ঝালছি, তোমরা হয়তো ভাববে কেন। তো কী বলো তো, বাবার পেটটা তো খারাপ, তার জন্য বাবা বললো যে জল ছাকা ভাত খাবে, তাই জল ছাকা ভাত আর কি বাবাকে দেবো, তার জন্য বাবার জন্য জল দিয়ে ছেঁকে নিচ্ছি। আর এখনও আমরাও খাইনি, আমরা বলতে দিদি আর আমি খাইনি, আর সবাই খেয়ে নিয়েছে, ভাগ্নি, মা, বাবু সবাই খেয়ে নিয়েছে। আর এখন না এই কটার দিন একটু এরকম দেরি হয়ে যাচ্ছে, কি বলতো বাড়ির কাজ, আবার এই ধান সামলানো, এটা ওটা করতে করতে একেই তো ছোটো দিনের বেলা, তো এরকমটা হয়ে যাচ্ছে রোজ রোজ। আর আজকে রান্না করেছি বেগুন ভাজা, আলু সিদ্ধ আর আলু পোস্ত। আর ভাত তরকারি তো একদম ঠান্ডা জল হয়ে গেছে, সে কখন রান্না হয়েছে, আর এই 4টে সাড়ে 4টের সময় খাওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভাত বাড়া হয়ে গেছে, এবার আমি ওদেরকে বাইরে বের করে দিই, ওরা বসে পড়েছে। ভাত খেয়ে একটু বসতে না বসতেই সন্ধে হয়ে গেল। তো দেখো দিদি সন্ধে দিচ্ছে, আর অনেক দিন পর আজকে ধূপ ধরানো হয়েছে বাড়িতে। এমনিতে ধূপ বাতি দেওয়া হয়, কিন্তু ধূপটা ধরানো হয় না। তো দিদি আজকে মানে গোটা ঘরে ধূপ দেখাচ্ছে, আর সুগন্ধ একদম, মানে ধূপের সেন্টটা এত ভালো লাগে না, কি বলবো, খুব সুন্দর লাগে। বন্ধুরা আজকের ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন ব্লগ।